আরে সুন্দরী, এভাবে প্রতিদিন একা একা গেলে হয়? আমাকে তো সাথে নিতে পারো। হ্যাঁ, আরে আমি তোমারে ভালোবাসি, আর এই কথার যদি উত্তর না দাও এখান থেকে এক চুলো নড়তে পারবে না। আপনার সাহস তো কম না, আপনি আমার গলা ধরছেন? আপনি আমার চিনেন? তুই শয়তান। তুই যদি শয়তান না হতি তাহলে একটা মেয়েকে একা পেয়ে এভাবে রাস্তায় প্রেজেন্ট করতি না। রাস্তা কিন্তু ভালো হইতাছে। এই মেয়ে, ওর গালে একটা কষিয়ে থাপ্পড় মারো, মারো। না আপু, আমার ভয় করে। কোনো ভয় নেই, আমি আছি তো, তোমাকে মারতে বসে তুমি মারো, মারো। কি ব্যাপার আবির, তুই আমার ফোনটা পিক করছিস না কেন? আমি তো বাইক চালাচ্ছি। বাইক চালাচ্ছিস সেটা ভালো কথা, তুই আমার ফোনটা পিক করবি না? আজকে তোর জন্য পাত্রী দেখতে যাব, কখন যাবি? আমরা তো রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমরা চলে যাও, অ্যাড্রেসটা আমাকে টেক্সট করে দাও, আমি চলে আসবো। ওকে? আচ্ছা আমি টেক্সট করে দিচ্ছি, হ্যাঁ তাড়াতাড়ি আয়। ঠিক আছে, ওকে। আপনি আমারে মারলেন, আমি কিন্তু আমার বড় ভাইরে খবর দিমু। এই যে মিস্টার, আপনি কি ওর বড় ভাই? জি। আপনি কি ওর বড় ভাই? এই, ও কি তোর বড় ভাই? না। শোন, আর কোনো দিন যদি মেয়েদেরকে টিচিং করিস না তাহলে মরতে মরতে শেষ করে ফেলবো, যা। আপনার কপাল ভালো, আপনি ওর বড় ভাই, না হলে যদি বড় ভাই হতাম তাহলে কষি একটা চটকনা দিতাম। ভাই সাহেব, আমরা গরিব মানুষ, বেশি একটা আপ্যায়ন করতে পারবো না আপনাকে, তবে ইফতার করে দিতে হবে কিন্তু। না ভাই, আজ না, অনেক কাজ বাকি আছে। তাছাড়া আমরা তো ফুল ফ্যামিলি বিদেশে থাকি, এবার ঈদ উপলক্ষে দেশে আসছি, সেটাকে বিয়ে করাবো। সব কাজ সুন্দর মতো সম্পূর্ণ হলে তারপরে ঈদের পর আমরা বিদেশ ফিরে যাব। আমি খুব খুশি হয়েছি যে আপনারা আমার বাড়িতে আসছেন। আরে না, কি যে বলেন। আচ্ছা মেয়ে কোথায়, ডাকুন না, কথা বলি একটু। হ্যাঁ হ্যাঁ, পিঙ্কির মা, পিঙ্কির মা, আরে পিঙ্কিরি নিয়ে আসো। ভাই সাহেব। আবির, কোথায় হারিয়ে গেলি? মেয়ে আসছে, তোর দিকে তাকিয়ে থাক, পছন্দ হয়েছে কিনা। বাবা, মেয়ে আমি দেখেছি। কোথায় দেখছিস? রাস্তায়। রাস্তায়? রাস্তায় কখন দেখলি? আমি বাসায় যেয়ে তোমাকে সব বলছি। আচ্ছা ঠিক আছে। আবির, একটু তাকা না, দেখ না মেয়েটা কি সুন্দর। আরে দেখ না বাবা। মায়া, পিঙ্কিকে নিয়ে যা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বিয়ে করবি না মানে? বিয়ে করব না মানে আমি ওই মেয়েকে বিয়ে করতে চাচ্ছি না বাবা। কেন? এই মেয়ের মধ্যে সমস্যা কোথায়? হ্যাঁ, লেখাপড়া জানা মেয়ে, আদব কায়দা ভালো, শিক্ষিত মেয়ে। বাবা আমি ওই বাড়িতেই বিয়ে করব, কিন্তু ওই মেয়েকে বিয়ে করব না। ওই বাড়িতে একটা মেয়ে আছে, ওর নাম মায়া। আমার তাকে পছন্দ হয়েছে বাবা, আর যদি বিয়ে করতে হয় আমি তাকেই বিয়ে করব। মায়া নামের মেয়েটা মানে? আমার তো মনে হয় সম্ভবত ওই মেয়েটা ওই বাড়ির কাজের মেয়ে। কাজের মেয়ে হয়েছে তো কি হয়েছে মা? আশ্চর্য, তুই একটা কাজের মেয়েকে বিয়ে করবি আর আমি সেটা মেনে নিব? এত দিলে আমি এখনো হইনি। আচ্ছা কাজের মেয়ে বলতে তুমি কি বোঝাতে চাও? ওই মেয়েটা ওই বাড়িতে কাজ করে তাই তুমি কাজ করো না? হ্যাঁ, অবশ্যই কাজ করি। আমি যদি কাজ না করতাম তাহলে এত বড় হতে পারতাম? তার মানে তুমিও কাজের লোক? মাও তো এই বাড়ির সমস্ত কাজ করে, তার মানে মাও কাজের লোক? আমিও তো টুকটাক কাজ করি, তার মানে আমিও কাজের লোক? মানে কাজ করাতে না করাতে কি সমস্যা, কি আসে যায় বাবা? আবির, তোর মুখে আমি এত ব্যাখ্যা শুনতে চাচ্ছি না। একটা কাজের মেয়ের সাথে আমি আমার ছেলে বিয়ে দেব না, দ্যাটস ফাইনাল। বাবা বিয়ে যদি করতে হয় তাহলে আমি মায়াকেই বিয়ে করবো, দ্যাটস ফাইনাল। আবির, তুই তোর বাবার সাথে তর্ক করতেছিস কেন? মা আমি বাবার সাথে মোটেও তর্ক করছি না, আমি জাস্ট আমার ইচ্ছের কথাটা তোমাদেরকে জানালাম। নাকি এটাও আমি জানাতে পারবো না তোমাদেরকে? এটা পূরণ করার দায়িত্ব তো তোমাদেরই, তাই না? মানে কি পাগল জগল হয়ে গেল নাকি? আরে আপনি আপনি এখানে কি করছেন? অপেক্ষা করছি। অপেক্ষা? ও পিঙ্কির জন্য? পিঙ্কি তো বাসায় আছে। আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনি বাসায় যান, বাসায় গিয়ে পিঙ্কির সাথে দেখা করুন। কিন্তু আমি তো আপনার সাথে দেখা করতে এসেছি। আমার সাথে দেখা করবেন মানে? জি, আপনার সাথে মানে আপনার সাথে দেখা করতে এসেছি। আচ্ছা আপনার নাম্বারটা একটু দেওয়া যাবে? ও বুঝতে পেরেছি, আপনি পিঙ্কির সঙ্গে কথা বলবেন তো? দেখেন আপনার যেটা ভালো মনে হয়, কিন্তু আপনার নাম্বারটা খুব প্রয়োজন। হ্যাঁ অবশ্যই, কিন্তু আমার কাছে পিঙ্কির নাম্বারও আছে। আপনি চাইলে আমি পিঙ্কির নাম্বার দিতে পারি। আমার আপনার নাম্বারটা দরকার। আমার নাম্বার? এ তো দেখছি সত্যি সত্যি আমার সাথে কথা বলার জন্য আমার নাম্বার চাচ্ছি। নাম্বার তো দেওয়াই যাবে না। না না, আমার কাছে কোনো নাম্বার নেই। আপনার কথা বলতে ইচ্ছে করলে আপনি বাসায় গিয়ে কথা বলুন, আমি যাই। শুনুন, আপনার নাম্বারটা খুব দরকার, প্লিজ। যদি আমি নাম্বারটা না দিই, পরে মা যদি আমাকে বকে। আচ্ছা নাম্বারটা লিখুন। পিঙ্কির মতো মেয়ে আপনি শহরে আর একজনও খুঁজে পাবেন না। যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিয়ে করে ফেলুন।
বলছি। ও পিঙ্কিকে দিব? পিঙ্কি, আই পিঙ্কি, পিঙ্কি। আরে না না না, আমি তো পিঙ্কির সাথে কথা বলার জন্য ফোন দেইনি। আসলে তখন তো আপনার সাথে কথা বলা শেষই হয়নি, সেই জন্যই ফোনটা করলাম। জি, কি বলবেন বলুন। আচ্ছা, আমি যদি এখন আপনার বাসার পাশে আসি, আপনি কি একটু আমার সাথে দেখা করতে পারবেন? আমি আমি কেন আসবো? আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল। না না, আমি আসতে পারবো না। দেখুন, আপনি যদি এখন না আসেন তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। আচ্ছা, আমি তো আপনাদের বাড়ির হবু জামাই, আপনাদের বাড়ির হবু জামাই কষ্ট পাক, এটা কি আপনি চান? কি রে, ডাকলি কেন? কি মানে কেন যে ডাকলাম আমার তো মনে পড়তেছে না। কার সাথে কথা বলছিস তুই? কই, তেমন কেউ না। আহা, পিঙ্কির সাথে কথা বলা বাদ দেন তো। আগে আপনি আমাকে বলেন যে আপনি কি আমার সাথে দেখা করতে আসবেন কি আসবেন না। দেখছি। কাকে কি বলছিস? কি দেখবি তুই? আরে কিছু না। হ্যালো হ্যালো। আচ্ছা শোন, আমার হাতটা খুব ব্যথা করছে রে, একটু মাসাজ করে দে তো। আমি একটু পরে দিই। পরে দেই মানে? এখন তুই কোথায় যাবি? বাজার করে আসছিস দেখে দুনিয়া উদ্ধার করে ফেলছিস? হাতটা মাসাজ করে দে। আর ফোনটা রাখ তো, সবসময় তো ফোন নিয়ে পড়ে থাকিস কেন? যত সব। আরে বাবাজি, আপনি এখানে আসেন, আসেন, পাশে আসেন। আসসালামু আলাইকুম। আমি আসলে একটা দরকার এসেছিলাম। দরকার? কি দরকার? কার কাছে দরকার? আমাকে বলেন, আমি দেখতেছি। না না না, মানে যে কাজে এসেছিলাম সেই কাজটা শেষ। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। বাবাজি, আপনি বাসার কাছে এসে বাসায় না গেলে পিঙ্কির মা খুব মন খারাপ করবে। আসেন, বাসায় আসেন। না আঙ্কেল, আসলে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে তো, আমি অন্য আরেকদিন আসবো। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম। বুঝলাম না, সেটা বাসার কাছে এসে বাসায় উঠলো না, কি দরকার আসলো, কার কাছে আসলো? মায়া, তুই কি কিছু জানিস নাকি? পিঙ্কির সাথে যে ছেলেটার বিয়ে ঠিক হয়েছে, ওই ছেলেটা নাকি আমাদের বাসার আশেপাশে ঘুরঘুর করতেছে। না মা, আমি কি করে জানবো? আমি তো কিছু জানি না। ও, তোর বাবা জানে। তোর বাবার সাথে দেখা হয়েছে, ছেলেটা তাড়াহুড়া করে চলে গেছে। ও তাই হবে হয়তো। মায়া, পিঙ্কি তোর আপন মায়ের পেটের বোন না হলেও পিঙ্কি তো তোর বোন, তাই না? হ্যাঁ মা, আমি তো পিঙ্কি কোনো কিছু ভাবি না। সেই জন্যই চোখ কান একদম বন্ধ রাখতে হবে। এই ঘরটা খুব ভালো, ফ্যামিলি খুব পয়সাওয়ালা, ছেলেটাও দেখতে মাশাআল্লাহ। এই ঘরটা কখনোই হাতছাড়া করা যাবে না। এখানেই যাতে পিঙ্কির বিয়ে হয় সেই ব্যবস্থাটাই করতে হবে। মা, তুমি আমাকে এইসব কথা কেন বলছো? আমি না কিছু বুঝতে পারছি না। এখানে না বুঝা তো কিছু দেখতেছি না। শোন, ওই ছেলেকে যদি বাসার আশেপাশে কোথাও দেখিস না, তাহলে একদম সামনে যাবি না। দেখেও না দেখার ভান করে সোজা বাসায় চলে আসবি। ডাকলেও কোনো কথা বলবি না। কথাটা মনে থাকবে? হ্যাঁ মা, মনে থাকবে। মনে থাকলেই ভালো। এমনিতেই আমার সন্দেহ হচ্ছে, তোকে যদি একবার ওই ছেলে দেখে না, তাহলে পিঙ্কি বিয়েটা ভেঙে যাবে। সেদিন ছেলে আসলো তার বাবা মাকে নিয়ে বিয়ের কথাবার্তা পাকা করতে, যাওয়ার সময় বলে গেল তারা জানাচ্ছে। এই পর্যন্ত জানানোর কোনো খোঁজ খবর নেই। তার ফোন রং নাম্বার। রং নাম্বার হলেই ভালো। শোন, বিছানাটা তাড়াতাড়ি ছেড়ে টেবিলে খাবার দিতে আয়। হ্যালো, কি করছিলেন?
মায়ের সাথে কথা বলতেছিলাম। ও ভালো। আপনি যে আমাদের বাসার সামনে এসেছিলেন, বাবা কিন্তু দেখে ফেলছে, আর মা আমাকে সাবধান হতে বলছে। বাবা মা মানে? মানে আবার কি, বাবা মাকে তো বাবা মাই বলবো। বাবা মা বলতে? আচ্ছা, পিঙ্কি কে? কি হয় আপনার? পিঙ্কি আমার ছোট বোন। হোয়াট? পিঙ্কি আপনার ছোট বোন? ও মাই গড, তার মানে আপনি ওই বাড়ির মেয়ে? কেন, আপনি কি আমাকে ছেলে মনে করেছিলেন? না না না, ছেলে মনে হবে কেন? অ্যাকচুয়ালি উই থট আপনি ওই বাড়ির হেল্পিং হ্যান্ড। বাড়ির বড় মেয়ে হিসেবে সব কাজ আমিই করি, তাই ভাবাটা স্বাভাবিক। জি। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আমরা কি কালকে দেখা করতে পারি? অসম্ভব। পিঙ্কির সাথে আপনার কবে বিয়ে হচ্ছে আপনি তারিখটা বাসায় জানিয়ে দিবেন। পিঙ্কির সাথে আমার বিয়ে কবে হচ্ছে কালকে যদি আপনি আমার সাথে দেখা করেন তাহলে জানাবো। আমি দেখা করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমিও বলতে পারবো না। আজও আপনি তো লোকটা সুবিধার না। শুনুন না, একটু দেখা করুন না প্লিজ, আমার না খুব অসুবিধা হচ্ছে, সেজন্য তো আপনার সাথে দেখা করাটা খুব জরুরি। আমি বুঝতেই পারছি না হামিদ ভাইকে কি করে বলবো যে তার মেয়ে পিঙ্কিকে আমার ছেলে বিয়ে করবে না। আরে এই কথা বলার থেকে তো আরো বেশি সমস্যা হবে তখন, যখন তুমি ওদেরকে বলবা যে আমাদের ছেলে তাদের ঘরে কাজের মেয়েকে পছন্দ করছে। তোমার ছেলে তো আমাকে একটা মহা বিপদের মধ্যে ফেলে দিছে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? ছেলে যখন পছন্দ করছে ওই মেয়েকে না হয়। তুই কি পাগল হয়ে গেছো? একটা কাজে মেয়ের সাথে আমি আমার ছেলে বিয়ে দিব? তাতে কি, মেয়েটা তো দেখতে ভালো। না, খালি দেখতে ভালো হলে হবে না তো। এই বোরান চৌধুরী যখন একবার হামিদ ভাইকে কথা দিয়েছে পিঙ্কির সাথে আমার ছেলে বিয়ে হবে, তখন সেটাই হবে, কেউ রুখতে পারবে না। ও মা, তুমি ছেলের পছন্দটা দেখবা না? না, আমি ছেলে পছন্দ দেখবো না। এটা জামা কাপড় না, আজকে পছন্দ করে একটা কিনলাম, কালকে পছন্দ হলো না আরেকটা কিনলাম। এর সাথে কিন্তু আমার বংশে মান সম্মান জড়িত। একটা পরিচয়হীন মেয়ে যে অন্যের বাসায় কাজ করে, এরকম একটা মেয়ের সাথে আমি আমার ছেলে বিয়ে দেবো? অসম্ভব। আচ্ছা ঠিক আছে, তোমরা বাবা আর ছেলে মিলে যা খুশি তা করো, আর যুদ্ধ যুদ্ধ খেলো, আমি এসবের মধ্যে নাই। তোমাকে এসবের মধ্যে থাকতে হবে না তো। আমার ছেলে, আমি বুঝবো কি করতে হবে। আমি যখন বলেছি ওই মেয়ের সাথে মানে পিঙ্কির সাথে আমি বিয়ে দেবো, তখন পিঙ্কির সাথে বিয়ে দেবো, দ্যাটস ফাইনাল। এই যে বলেন তো, বিয়েটা কবে করছেন? আপনি যেদিন চাইবেন সেদিনই হবে। মানে? মানে আমি পিঙ্কিকে বিয়ে করছি না, বিয়ে যদি কাউকে করতেই হয় তবে আমি আপনাকেই বিয়ে করব। আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি জানেন আপনি কি বলছেন? মানে আপনি বুঝতে পারছেন না আমি কি বলছি? আমি বাংলা ভাষায় আমার বিয়ের কথাটা আপনাকে জানাচ্ছি। হায় হায়, আপনি তো দেখি আমাকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করছেন। এই যে ম্যাডাম, বিয়ের পর মেয়েদেরকে কিন্তু বাপের বাড়িতে থাকতে হয় না, স্বামীর বাড়িতে চলে আসতে হয়। আপনি একটা পাগল। আপনার সঙ্গে পিঙ্কির বিয়ে না হলে না আমরা খুশি হতাম। পিঙ্কির সাথে যদি বিয়েটা না হয় তাহলে তো আমি নিজে অনেক বেশি খুশি হব। বলুন তো কেন? কারণ পিঙ্কির সাথে বিয়ে না হওয়া মানেই তো আপনার সাথে বিয়ে হওয়া, তাই না? আমার এখন কি মনে হচ্ছে জানেন? আমার মনে হচ্ছে আপনার মাথায় একটা বাড়ি দেওয়া উচিত। ম্যাডাম, সেই বাড়িটা যদি আপনি নিজের হাতে দেন না, তাহলে কিন্তু আমি অনেক বেশি ধন্য হয়ে যাব। দেখুন দেখুন, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনার আর পিঙ্কির বিয়ে নিয়ে বাবা মা অনেক আশা করেছে। প্লিজ এখন কোনো ঝামেলা পাকাবেন না, তাহলে অনেক সমস্যা হবে। কার সমস্যা হবে? আমার। মানে আমি বুঝতে পারছি না এখানে সমস্যাটা কোথায়। বিয়ের পর তো আপনি ওই বাড়িতে থাকবেন, আপনি তো আমার বাড়িতে চলে আসবেন, তাই না? দেখুন, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি পিঙ্কিকে কবে বিয়ে করছেন ডেটটা একটু জানিয়ে দিন। আমিও আপনাকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি। আমার জীবনের প্রথম ভালো লাগার মানুষটা আপনি, আমাকে নিরাশ করবেন। বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। আপনি আসলে একটা পাগল।
আমি জানতাম এই সব কিছুর মূলে একমাত্র তুই। তুই ছাড়া এই ধরনের ঝামেলা কেউ পাকাতে পারে না। মা বিশ্বাস করো, আমি কিছুই বলিনি। বলস নাই? তাহলে ওর সাথে কেন গেছিলি দেখা করতে? আমাকে বলা হয়েছিল পিঙ্কির বিয়ের তারিখ জানাবে। ও, সেই বিয়ের তারিখ জানতে জানতে আবিরের সঙ্গে তোর প্রেমই হয়ে গেল, তাই না? বদমাইশ মেয়ে কোথাকার, জন্মের পর পরই মায়ের খাইছে, এখন আবার চোখ পড়ছে আমাদের উপর, তাই না? মা এসব কি বলতেছো তুমি? আমি যা বলি ঠিকই বলি। বড়লোক ফ্যামিলি আর সুন্দর ছেলে দেখে প্রেমে একদম গদগদ হয়ে গেছিস, তাই না? অসভ্য মেয়ে কোথাকার। আম্মা, তুমি ওকে বাসা থেকে একদম বের হতে দিবা না। কি হয়েছে? এই ছাদের মধ্যে এসে এত চেঁচামেচি কেন? কি হয়েছে তো চেঁচামেচি সেটা আমার জিজ্ঞেস করতেছ? হ্যাঁ, এই যে তোমার এই আদরের মাইয়া, আদর মাইয়া কি করছে জানো? পিঙ্কির বিয়ে যেই ছেলের সাথে ঠিক হয়েছে না, ওই ছেলের সাথে ও দেখা করতে যায়, কথা বলে। কত বড় সাহস দেখছো? তুমি এক কাজ করো, ছেলের বাবার সাথে কথা বলো, কথা বলে পিঙ্কির বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, তারপরে এই বদমাশটা এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করো। কি রে মা, কি শুনিস সব? কি শুনবা আবার? তুমি তো বেশি বেশি আল্লাহকে মাথায় তুলছো। এবার দেখো, আমার বিয়ে ভাঙার জন্য আবিরের সাথে লাইন মারতে চায়। ছি, কি শুনতে হয় তোর জন্য সব? বাবা বিশ্বাস করো, আমি নিজের জন্য আবিরকে কিছু বলিনি। উনি আমার পিছনে ঘুরছিল, আমি ওনাকে অনেক মানা করছি, কিন্তু তার মানে সেদিন যে আবির আসছিল তোর সাথে দেখা করার জন্য, তাই না? তুমি এক কাজ করো, তাড়াতাড়ি আবিরের বাবার কাছে যাও, বাবার সাথে কথাবার্তা ফাইনাল করে পিঙ্কির বিয়েটার ব্যবস্থা করো, তারপরে রাস্তা থেকে একটা কুত্তা বিলাই ধরেই না ওরেও তাড়ানোর ব্যবস্থা করো। চল এখান থেকে। বড় আশা করে তোর নাম রাখছিলাম মায়া। এই হতভাগ্য পিতার অবস্থাটা যদি তুই না বুঝছিস, একটু যদি তোর মায়া না হয়, সবই বৃথা। আসলে ভাই সাহেব, বিয়ের ব্যাপারটা নিয়ে তো আপনারা কিছু জানালেন না, তাই আমি বাধ্য হয়ে আসলাম আপনাদের মতামত নেওয়ার জন্য। আসলে হয়েছে কি ভাই, আমি আমার ছেলেটাকে নিয়ে মহাবিপদে আছি। কেন, আবির বাবা যে কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু হয়নি। আসলে আপনার বাসায় যাওয়ার পর ওর সিদ্ধান্তটা পাল্টিয়েছে। ও, বুঝেছি, আমি জানি। আপনি জানেন মানে? আপনারা যেদিন আমাদের বাসায় গেলেন, ওদিন আমার বড় মেয়েকে দেখে আবির বাবাজি পছন্দ করেছে, তাই তো? মানে মায়া আপনার বড় মেয়ে? মায়া আপনার বাসা কাজে মেয়ে না? না না, আপনারা ভুল ভাবছেন, ও আমার বড় মেয়ে। ও মা, তাহলে তো ভালোই হলো, আপনার বড় মেয়ের সাথে তাহলে আমার ছেলের বিয়েটা হয়ে যাক। চুপ করো, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলবে না। দেখছো না আমি ওনার সঙ্গে কথা বলছি? না না ভাই সাহেব, ভাবি সাহেবা ঠিকই বলেছেন, কিন্তু আমাদের ইচ্ছে যে আমাদের ছোট মেয়েটার সাথেই আবির বাবাজির বিয়ে হোক। ওর মার তো খুব ইচ্ছে যে ছোট মেয়ে পিঙ্কিকে বউ করেই বাড়িতে পাঠাবে। ভাই, আমিও সেটা চাই। আসলে আমি তো আপনার ছোট মেয়েকেই দেখতে গিয়েছিলাম, তাই না? আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আপনার ছোট মেয়ের সাথে আবির বিয়ে হবে, সেটাই হবে। ভাই সাহেব, যা করার একটু তাড়াতাড়ি করেন, আসলে আমি খুব ঝামেলার মধ্যে আছি। আবার এদিকে আবির বাবাজির সাথে আমার বড় মেয়ে মায়ের সাথে যোগাযোগ আছে। এখন বাপ হিসেবে আমিও না পারি মেয়েকে শাসন করতে, আর ওর মার আশাভঙ্গ হোক সেটাও পারছি না। ভাই, আপনি কোনো টেনশন করবেন না। এই বোরহান চৌধুরী একবার যখন কথা দিয়েছে আপনার ছোট মেয়ের সাথে আবিরে বিয়ে হবে, তখন সেটাই হবে। আলহামদুলিল্লাহ, একটু নিশ্চিন্ত হওয়া গেল। আবির মা, আবির কোথায়?
আমার ভাবতে অবাক লাগছে তুই আমার মুখে মুখে কথা বলছিস। আমার মুখে পড়ে কথা বলা সাহস হয় কি করে তোর? কারণ জীবনটা আমার। আমি তোর জন্মদাতা পিতা। তাতে কি হয়েছে বাবা? তুমি তো দাদাজানের পছন্দে বিয়ে করোনি। দাদাজান কি তোমাকে তেজ্যপুত্র করে দিয়েছিল? তাহলে তুমি কেন আমাকে সেই ভয় দেখাচ্ছ? তোকে লেখাপড়া শিখিয়ে আমি একটা বেয়াদব বানিয়েছি। আমাকে জ্ঞান দেবার আগে অন্তত আমার সম্মানটুকু নিয়ে ভাব। বাবা, আমি তোমাকে মোটেও জ্ঞান দিচ্ছি না, আর তোমার সম্মানের কথা আমি অনেক ভেবেছি। তুমি পিঙ্কির বাবাকে কথা দিয়েছো যে তার সাথে আমার বিয়ে হবে, কিন্তু আমি তো পিঙ্কিকে পছন্দ করি না বাবা। আমি পছন্দ করি মায়াকে। ইভেন মায়াও আমাকে পছন্দ করে। তাহলে আমাদের বিয়ের ক্ষেত্রে তোমাদের সমস্যাটা কোথায়? সমস্যা আছে, কারণ পিঙ্কির বাবাকে আমি কথা দিয়েছি। ও মানে তোমাদের কাছে তোমাদের দেওয়া কথাটাই বড় হয়ে গেল? আমাদের জীবনটা কিছুই না, এখানে যে 3টা মানুষের জীবন এলোমেলো হয়ে যাচ্ছে, এই তোমাদের বিচার? হ্যাঁ, এই আমাদের বিচার। আমরা যেটা চাইবো তোকে সেটাই করতে হবে। আই এম সরি বাবা, আমি পারবো না। ওকে ফাইন। আবিরামা, আমি এক্ষুনি ঘরে গিয়ে দরজা বন্ধ করছি। তোমার ছেলেকে বলে দিও ও যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না পাল্টাবে ততক্ষণ পর্যন্ত আমি অনশন ভাঙবো না। দ্যাটস ফাইনাল। আমিও দেখতে চাই ওর কাছে ওর প্রেম বড় না জন্মদাতা পিতা। কি শুরু করছিস তুই? মা, আমি কিছুই শুরু করিনি, সবকিছু বাবা শুরু করেছে। দেখ, তোর বাবা হার্টের পেশেন্ট। এরকম রাগারাগিতে তার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন কি করবি? মা, এসব কি বলছো তুমি? আমি এত কিছু শুনতে চাই না। যেভাবে হোক বাপ ছেলে মিলে এটার একটা সমাধান কর। বাবা, পিঙ্কির বিয়ে হওয়ার পর কি এই বাড়িতে আমি আসতে পারবো? আশাটা পরে দেখা যাবে, আগে বাড়ি থেকে বিদায় হ। মারে, পিঙ্কির বিয়ে হয়ে গেলে আমি নিজে তোরে গিয়ে নিয়ে আসবো। ঠিক আছে। হইছে, আর ন্যাকামি করতে হবে না। ওই ছেলে কখন আইসা মায়ের নিয়ে বাড়ি থেকে হুট করে পালা যায় তার কোনো গ্যারান্টি নেই। যাও, তুমি তাড়াতাড়ি ওরে দিয়ে আসো, আপদ বিদায় করো। মা, আবিরকে আমি বুঝিয়েছি উনি পিঙ্কিকেই বিয়ে করবে। থাক থাক, গাছের গোড়া কেটে আগাতে আর পানি দিতে হবে না। যত সব, যত তাড়াতাড়ি পারস বাড়ি থেকে বিদায় হোক। সরো তো, সরো। মারে, আমার উপর রাগ করিস না। আমার আসলে কিছু করার নেই। না বাবা, তোমার উপর আমার কোনো রাগ নেই। তুমি যা করেছো এই সংসারে শান্তির জন্যই করেছো। তোমার উপর আমার রাগ নেই। ভালো থাকিস বা, আর দোয়া করিস তোর ছোট বোনের জন্য যাতে ভালো ভালো বিয়ে হয়ে যায়। আমি বাবা আমার কথা দিছে যেভাবে হোক আপনার সাথে পিঙ্কির বিয়ে দিবে। বাবা, আবিরের বাবা যেহেতু কথা দিয়েছে, তাহলে তোমরা একদম নিশ্চিন্ত থাকো। পিঙ্কির বিয়ে আবিরের সাথেই হবে। মারে, আমার দিক ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস।
এই রাস্তায় দাঁড়িয়ে কথা বলাটা কেমন দেখাচ্ছে না? চলেন ভিতরে চলেন। আঙ্কেল, আমি ভেতরে যেতে আসিনি, আমি জাস্ট আপনার কাছে জানতে চাই যে মায়া কোথায়। কি আশ্চর্য আঙ্কেল, আপনি চুপ করে আছেন কেন? মায়া কোথায়? মায়া নেই। নেই মানে? ওর খালা অসুস্থ তো, তাই ও বরিশাল গেছে। বরিশাল? কখন গেল? গতকাল রাতে। আমি বুঝতে পেরেছি, মানে আপনারা সবাই মিলে মায়াকে এখান থেকে সরিয়ে দিলেন। তুমি ভুল বুঝছো, মায়াকে কেউ সরায়নি। মায়ের খালা অসুস্থ তাই চলে গেছে। আমি বুঝতে পেরেছি, আমাকে আর কিছুই বুঝিয়ে বলতে হবে না। আচ্ছা আঙ্কেল, আপনারা সবাই মিলে কি শুরু করেছেন বলেন তো? মানে একদিকে আপনারা সবাই মিলে মায়াকে এখান থেকে সরিয়ে দিলেন, অন্যদিকে আমার বাবা দরজা বন্ধ করে বসে আছে। মানে আপনাদের কাছে আপনাদের জবানটা এত বড় হয়ে গেছে, এদিকে 3টা মানুষের জীবন যে নষ্ট হয়ে যাচ্ছে সেদিকে আপনাদের একটু খেয়াল নেই। ওকে ফাইন, আপনাদের কাছে যেহেতু আপনাদের জবানটাই বড়, তাহলে তাই হবে। আপনার কপাল ভালো, আপনি ওর বড় ভাই না। তা না হলে যদি বড় ভাই হতাম তাহলে কষি একটা চটকনা দিতাম। বাবা, বাবা আমি তোমাদের প্রস্তাবে রাজি। মায়ের বাবা মা তাকে বরিশালে পাঠিয়ে দিয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাদের পছন্দ করা মেয়েকেই বিয়ে করব। এখন তো আর অভিমান করে থাকার কোনো প্রয়োজন নেই, তাই না? বের হয়ে এসো। বাবা আমি তোমাদের প্রস্তাবে রাজি। বাবা, তুই সত্যি বলছিস যে তুই পিঙ্কিকে বিয়ে করবি? তা তো করতেই হবে। তোমার বন্ধুকে দেয়া কথা যদি তোমার কাছে এতই বড় হয়ে থাকে, তাহলে আমার আর কিছু বলার নেই। বাবা, আমি আমি খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। আবিরে মা, কোথায় তুমি? কোথায়? আমার ছেলে পিঙ্কিকে বিয়ে করতে রাজি হয়েছে। আমি বলছি না আমার ছেলে আমার কথা রাখবে। ভাই সাহেব, হঠাৎ করে কি মনে করে? কোনো জরুরি? ভাই, আমার ছেলে পিঙ্কিকে বিয়ে করার জন্য রাজি হয়েছে। আলহামদুলিল্লাহ। আবির বাবাজি রাজি হয়েছে? আরে আমি রাজি যেখানে হয়েছি, অবশ্যই আবির রাজি হয়েছে বিদায় এখানে এসেছি। আপনার কাজ করুন না, আজকেই বিয়ে হবে, কাজী ডাকুন। তুমি শুনলে না ভাই সাহেব কি বললো? আবির রাজি হয়েছে বলেই তো ওনারা এসছেন। আপা, আসলে আমরা দেরি করতে যাচ্ছি না। পিঙ্কি কোথায়? পিঙ্কি 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 মা তাড়াতাড়ি আয়। জামা সালাম। আসসালামু আপা, মানে হঠাৎ করে তো আপনারা চলে এসছেন, তাই আমি ওকে রেডি করে নিয়ে আসি। আপনার একটু অপেক্ষা করেন, আমি একটু পার্লার থেকে রেডি করে আনি। দাঁড়াও। কি হলো? এতদিন তুমি যা বলছো আমি তাই শুনছি, কিন্তু আজ আমি তোমার একটা কথাও শুনবো না। আমি যা বলবো তোমরা তাই শুনবা। আবির বাবাজি, এতদিন আমি চাইতাম যে পিঙ্কির সাথে তোমার বিয়ে হোক, কিন্তু আজ আর আমি চাচ্ছি না যে পিঙ্কির সাথে তোমার বিয়ে হোক। কি বলতেছো? আমি যা বলছি ঠিক বলছি। মারে, তুই আবিরের টাকা পয়সা ধন সম্পত্তি দেখে বিয়ে করতে রাজি হয়েছিস, কিন্তু আবির তো তোকে ভালোবাসে না। আবির ভালোবাসে মায়াকে। হ্যাঁ,
আমি তোকে অনেক ভালো জায়গায় বিয়ে দিব, দেখিস অনেক ভালো জায়গায় বিয়ে দিব। আমি বিয়ে দিব সেই জায়গায় যে তোকে ভালোবাসবে। ভালোবাসা লাগে, ভালোবাসা। হ্যাঁ, টাকা পয়সা সব না, সম্পত্তি সব না। তুই আমার ভুল বুঝিস না মা, তুই আমার ভুল বুঝিস না। আবির বাবা, আমি মায়াকে আসার জন্য খবর পাঠিয়েছি, এতক্ষণ হয়তো এসেও গেছে। একটু যাও না, আগে নিয়ে আসো। তোমার বিয়ে হবে, কিন্তু মায়ের সাথে হবে। আজ থেকে আমরা বিয়াই নাকি? আপনাদের বিয়ে কি কালকেই হয়ে গেছে? না, বিয়ে আজকে হবে। আজ তোমার সাথে আমার বিয়ে। আমার সাথে মানে মানে আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। তোমাকে আমি বলেছিলাম না, আমি আমার মনের মেহমান পেয়ে গেছি। এতদিন সেই মেহমানকে আমার এই মনের ঘরে জায়গা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আজ আজ আমি সফল হয়েছি, আমার ভালোবাসা সফল হয়েছে। মায়া, তোমার পরিবার আমার পরিবার আমাদের সম্পর্ক মেনে নিয়েছে। সত্যি? আপনি সত্যি বলছেন? আমার না কিছু বিশ্বাস হচ্ছে না। আমি যা বলছি সত্য বলছি। তোমার বাবা তোমাকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। ভিতরে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। চলো যাই।